আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত, আমরা একেবারেই রমাদানের মাঝামাঝি অবস্থায় অবস্থান করতেছি এবং আমরা ঈমানের আলোচনারও একেবারে মূল কেন্দ্রে আলোচনা করতেছি, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আজকে দ্বিতীয় আলোচনা। গতকাল আমরা শুরু করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। তো আমরা বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আনুগত্য করতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ঈমান পরিপূর্ণতার একটি চিহ্ন। কারোর মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজের পিতা, নিজের সন্তান অথবা নিজের প্রতি ভালোবাসা বেশি থাকে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হয় নাই। আর ঈমান পরিপূর্ণ করার জন্য আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো আমরা ওই আলোকেই আজকে আলাপ করব। গতকাল আমরা এই আয়াতটা দিয়ে শেষ করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে সূরা আল ইমরানের ৩১ নাম্বার আয়াতে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলেছেন, হে নবী বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। তার মানে আল্লাহকে ভালোবাসার দরকার এবং আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার। তাহলে তার একটা শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এড করেছেন, তবে আমাকে অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন আমাদেরকে যে তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, রাসূলকে বলতে বলছেন যে যারা এরকম আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে যাতে জানিয়ে দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। রাসূল বলতেছে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহও তোমাদের ভালোবাসবেন। তার মানে আমরা আল্লাহকে ভালোবাসতে চাইতে হবে। তাহলে চাইলে কি হবে? এটার প্রমাণ হচ্ছে রাসূলকে ভালোবাসতে হবে বা অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহও আমাদেরকে ভালোবাসবেন। এবং ভালোবাসার আউটপুট হচ্ছে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে আল্লাহ ক্ষমা করতে চান। তাহলে ক্ষমার একটা উসিলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। এখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা বলা হয়নি। এখানে বলছে আল্লাহকে ভালোবাসতে চাও। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা যেভাবে করছেন, সেই কাজটা সেভাবেই করতে হবে। আর আমরা জানি যে কাউকে যদি অনুসরণ করতে হয় তাহলে তাকে ভালোবাসতে হয়। যেমন পৃথিবীতে আমরা যদি কোনো নেতাকে অনুসরণ করি বা কোনো নেতাকে নেত্রীকে অনুসরণ করি, তাহলে দেখা যায় আমরা তাকে আসলে ভালোবাসি দেখেই অনুসরণ করি। সে যেভাবে কথা বলছে, সে যেভাবে চুল আঁচড়াইছে, সে যে ধরনের পোশাক পরছে, আমাদের দেশে আমরা দেখতে পাই। যে যেই নেতাকে ভালোবাসে সেই নেতার মতন হতে চায়, নেতার মতন চুল আঁচড়াইতে চায়, নেতার মতন জামা কাপড় পরতে চায়। তাহলে এটা হচ্ছে তার ভালোবাসার নিদর্শন কি? যে সে অনুসরণ করে। তার মানে এখানে আল্লাহকে ভালোবাসতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং ক্ষমা করবেন। তো আমরা একটু সামনে যেতে চাই, এটা গতকাল আলাপ করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন কারা পৃথিবীর বুকে এখন পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসছে কে? আমরা যদি প্রশ্ন করি তার উত্তরে আসবে সাহাবারা। আমরা অনেকে অনেক আশেকের নাম বলতে পারবো, হয়তো আশেকে রাসূল অনেকে বলেন বা দাবি করেন। তাইলে তারা কি আসলে সত্যিকার আশিক ছিল না? সবচেয়ে বেশি আশিকে রাসূল ছিল আসলে সাহাবারা, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি ভালোবেসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই যে সাহাবারা ভালোবেসেছিলেন বা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন? আ এবং কেন তারা এত ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? এই প্রশ্নের উত্তরটা কি? আপনাদের যদি কিছু মনে হয় তাইলে আপনারা লিখে দিতে পারেন। আমাদের চ্যাটে লিখতে পারেন। তাইলে আমরা দেখব যে হ্যাঁ, আপনাদের কি মনে হয় যে কেন তারা রাসূলকে বেশি ভালোবাসছিলেন? একটা তো বললাম যে সাহাবারা সবচেয়ে বেশি ভালোবাসছিলেন, এবং কেমন ভালোবাসছিলেন সেটা আমরা কিছুক্ষণ পরে বলব, তার নজির বলব। কিন্তু কেন তারা এত বেশি ভালোবাসতেন যে পৃথিবীর বুকে আর কখনো কেউ আসবে না যারা, এক হচ্ছে তারা তো চোখে দেখছেন, তাই না? তো এখন চোখে তো আবু জাহেলও দেখছে, আবু লাহাবও দেখছে। কিন্তু তারা তো রাসূলকে ভালোবাসতেন না, তাই না? কিন্তু সাহাবারা কেন ভালোবাসতেন? শুধু কি রাসূলকে চোখে দেখার কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এগুলো তো কাফেররাও দেখছেন, মুশরিকরাও দেখছেন। ওই সময়ের ইহুদিরাও দেখছে। কিন্তু তারা ভালোবাসতে পারে না। কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমানের সাথে জীবন দশায় দেখছে এবং তার উপরে মারা গেছে, তাদেরকে আমরা সাহাবা বলি। কারণ অনেক একসময় সাহাবী হইছিলেন, কিন্তু দেখা যায় পরে সে ঈমান থেকে বের হয়ে গেছেন। তখন তাকে আর সাহাবার মর্যাদা দেওয়া যায় না। তাহলে সাহাবা কারা? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায়, মানে যে তার নিজের জীবন দশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর আগে দেখছেন, রাসূল সাল্লাল্লাহু মানে পরকালে যাওয়ার আগে দেখছেন এবং তার ইন্তেকালের পূর্বে দেখেছেন ঈমানের সাথে, এবং সেই ঈমান নিয়ে ওই সাহাবী মারা গেছেন। ঠিক আছে? তাহলে এই শর্তগুলো আমরা মাথায় রাখবো। তাহলে সাহাবারা কেমন ভালোবাসতেন সেটা আমরা বলব। কিন্তু কেন এত বেশি ভালোবাসতেন? ওই সময় তো মুশরিকরাও ছিল, অন্যরাও ছিল। এইটার মূল কারণটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ঈমান, পূর্ণ বিশ্বাস যে উনি মিথ্যাবাদী হইতেই পারেন না।
ওনার থেকে ভালো মানুষ পৃথিবীতে হইতেই পারে না, আল্লাহর সবচেয়ে সেরা সৃষ্টি উনি। তাহলে এটা কিন্তু ঈমান আনার বিষয়। যারা ঈমান আনেনি তারা এইভাবে ভালোবাসতে পারে নাই। যারা ঈমান আনছে তারা কেমন ভালোবাসতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিভাবে ভালোবাসতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন সবচেয়ে বেশি তা আবু বকর, আমরা বললাম যে এর একটা ইয়ে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন অনুসরণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছ থেকে জানতে পারলেন যে ওনাকে হিজরতের জন্য যেতে হবে, প্রস্তুতি নিতে বলা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে আমরা হিজরতের জন্য যে কোনো একদিন বের হয়ে যাব। তো যেদিন রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য যাবেন, সেদিন রাত্রে গিয়ে উনি আবু বকরের দরজায় দাঁড়িয়ে জাস্ট শুধু মনে হয় একটা টোকা দিয়েছেন বা জাস্ট একটু আওয়াজ করছেন, সাথে সাথে দরজা খুলে গেছে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব অবাক হইলেন যে এই রাত্রে, গভীর রাত, যে আমাকে খুব বেশি নক করতে হইলো না, ওয়েট করতে হইলো না, আমি জাস্ট শুধু কিছুটা আওয়াজ করছি আর তুমি দরজা খুলে ফেললা। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলছেন আপনি হিজরতে আমাকে সাথে রাখবেন, সেদিন থেকে আমি সবসময় দরজার পাশে বসে থাকি, কখন আপনি এসে আমাকে বলবেন যে আমাদেরকে হিজরতে যেতে হবে। এবং তারপরে তো আরো অনেক ঘটনা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই গুহায় আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে সেই গুহায় তাদের দুজনের একজন ছিলেন, দুজনের সাথে আরেকজন ছিলেন, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গায় তাদেরকে দেখতেছিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দেখেন, সবকিছুই জানেন। তারপর আল্লাহ স্পেশালি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, তোমরা মনে করো না আমরা দুজন আছি, আল্লাহ আমাদের সাথে আছেন। হ্যাঁ, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনের আয়াতে নাজিল করছেন। এবং তারপরে এরকম অসংখ্য উদাহরণ। একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা মুসলিমদের, তখন আমিরুল মুমিনিন তিনি হজে গেছেন। তো হজে গিয়ে হজের এক সাইডে গিয়ে উনি অল্প একটু বসে গেছেন। কি ব্যাপার, আপনি এখানে এরকম বসলেন কেন? বলতেছে আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে আসছিলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বসে কি করছেন, যে উনি ওনার প্রাকৃতিক কাজ সারছেন। তো আমার কাছে মনে হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে করছেন, তো আমিও এখানে একটু বসি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। তাহলে দেখেন ভালোবাসা কোন মাত্রায়, যে উনি ওই জায়গায় বসছেন এবং ওই জায়গায় ওনার ন্যাচারাল কাজ করছেন, কিন্তু ওনার হয়তো ন্যাচারাল কাজের কোনো বেগ আসে নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন ওই জায়গাটায়, এই জন্য ওই জায়গাটায় উনি এসে ওইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বসছিলেন ওইখানে উনিও বসলেন। আল্লাহু আকবার। তো পরবর্তী যুগে সাহাবাদের পরবর্তী যুগে তাবিঈন, তাবিঈনরা এসে সাহাবাদেরকে যারা দেখছেন তারা বলছেন, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইতাম আমরা সবসময় মাথায় নিয়ে চলতাম, কারণ সাহাবারা তো কখনো মাথায় নিয়ে চলতেন না। যে আপনারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি সম্মান করতেন না বা ভালোবাসতেন না। তখন এক সাহাবাকে, যে সাহাবাকে তাবিঈন বলছেন, সাহাবা উত্তর দিয়েছিলেন এরকম যে তোমরা হয়তো বলতেছো এখন মাথা নিয়ে চলবা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে আসছিলেন তখন আমরা আমাদের পিতামাতা, আমাদের ঘরবাড়ি, আমাদের আত্মীয়-স্বজন সবকিছুকে ত্যাগ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের সবকিছু কুরবানিতে ছিল। আমাদের ধন সম্পদ, আমাদের ব্যবসা-বাণিজ্য সব আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, এক কথায় ত্যাগ করছি। এবং আমরা আমাদের জীবন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতাম। আমাদের জীবন আমরা দিতে রাজি ছিলাম যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট হবে এটা আমরা কখনো পছন্দ করতাম না। তাইলে উনারা এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। একেক সাহাবী একেকভাবে ভালোবাসতেন। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন উনি আর আযান দিতে পারেন নাই। কেন? কারণ উনার মনে হইতো আমি আযান দিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নাই আমাদের মাঝে, উনি আসবেন না, হ্যাঁ, নামাজ পড়াইতে, উনি এটা সহ্য করতে পারেন নাই। এবং তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পাইল তখন বেলালকে অনুরোধ করলেন যে বেলাল আপনি মদিনায় আসেন এবং আপনি আযান দেন। আপনার আযানটা আমরা সবাই মিস করি, যে আপনার আযান শুনলে আমরা বুঝবো যে নবীর যুগে আমরা আছি। তো আসলেই বেলাল যখন আযান দিছে মদিনাবাসী সবাই ছুটে আসা শুরু করছে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মাঝে ফিরে আসলেন কিনা, এবং সবাই কাঁদতেছিলেন, সবার চোখ দিয়ে পানি পড়তেছিল। এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযানটা শেষ করতে পারেন নাই। যখন উনি বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আযানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছিলেন উনি তারপরে আযান শেষ করতে পারেন নাই। দেখেন উনাদের ভালোবাসাটা কোন জায়গায় ছিল। আর আমরা এখনো আলহামদুলিল্লাহ দাবি করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই দাবির প্রমাণ কি? যে আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা যায়? যে আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এর প্রমাণ কি? যে সাহাবারা তো কথায় বিভিন্ন সময় প্রমাণ দিছেন এবং আমরা ওই প্রমাণগুলো নিয়ে এই যে আলাপ করলাম। তা আসলেই আমরা কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবে ভালোবাসতে পারি? সাহাবারা যেভাবে বাসে ওইভাবে তো আমরা পারব না। কিন্তু আমরা যে পারি, ন্যূনতম ভালোবাসি, তার প্রমাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যদি কখনো কেউ খারাপ কথা বলে আমাদের মনে কি খুব কষ্ট লাগে? আচ্ছা, আপনার পিতাকে নিয়ে অথবা আপনার সন্তানকে নিয়ে অথবা আপনাকে নিয়ে কেউ যদি কোনো খারাপ কথা বলে, আপনি কি তার সাথে খুব ভালোভাবে কথা বলতে পারবেন? ভালো ব্যবহার করতে পারবেন?
অথবা তার ব্যাপারে আপনার ধারণা কি থাকবে? আর বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত মানুষ, কতজন বলে, এবং আমরা তখন বলি, হ্যাঁ, যে স্বাধীনতার কথা, যে তাদের মুক্ত চিন্তার অধিকারী, তারা বলতে পারে, তাকে বলতে দিতে হবে ইন্নানিল্লাহ। এটা তো আমরা, যেমন ফ্রান্সের একটা বিষয়, যে ফ্রান্সের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রচন্ড ব্যঙ্গ বিদ্রুপ হয়, কার্টুন হয়, ম্যাগাজিন হয়, বিভিন্ন সময় বিভিন্ন লোক করছে, এবং ফ্রান্স বলে না আমরা তো আসলে মুক্ত চিন্তার একটা দেশ, সুতরাং এগুলোকে আমাদেরকে অ্যালাউ করতে হবে। দেখেন তাদের ভন্ডামি কোন লেভেলে। ঠিক তখনই কেউ একজন ফ্রান্সের এই প্রধানমন্ত্রী এখনো আছে, ম্যাক্রোকে নিয়ে একটা খারাপ কথা বলে অথবা কার্টুন আঁকে, তখন সাথে সাথে তাকে গ্রেফতার করা হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে করলে কোনো সমস্যা নাই, কিন্তু ফ্রান্সের একজন প্রধানমন্ত্রী যে আজকে আছে কালকে হয়তো থাকবে না, তো তাকে নিয়ে ব্যঙ্গ করার কারণে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। তাহলে দেখেন পৃথিবীর বুকে যারা সভ্যতার দাবি করতেছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কতটুকু দ্বিচারিতা করতেছি বা করতেছে। তাহলে আমাদের ভালোবাসার প্রমাণটা হচ্ছে যে আমরা যে রাসূলকে ভালোবাসি, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক হচ্ছে আমরা তার সুন্নাহকে এমন ভালোবাসবো যে আমরা যখন শুনবো এটা সুন্নাহ, তখন আমরা মনে করবো এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। এটার মধ্যে আমার কোনো কোশ্চেন থাকবে না যে এটা কেন করছি, এটা কেন করব। হ্যাঁ, আমার মনে কোনো কনফিউশন থাকবে না, কারণ এটা আমার ইমানের একটা চিহ্ন যে আমি রাসূলকে ভালোবাসি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো না বেশি আসলে যাবেন কোথায়? কারণ দেখেন আমরা তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যার সম্বন্ধে আমরা বেশি জানি। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি আসলে কার সম্বন্ধে বেশি জানেন? আপনার বাবা-মার সম্বন্ধেও আপনি এত জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে আমরা যত বেশি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাইতেন, কিভাবে ঘুমাইতেন, কিভাবে ওয়াশরুমে যাইতেন, কিভাবে ওয়াশরুম থেকে বের হইতেন, উনি ছোটদের সাথে কি ব্যবহার করতেন, বড়দের সাথে কি ব্যবহার করতেন। উনার জীবনের প্রতিটা পরতের বিভিন্ন কথা আমরা জানি। কিন্তু আপনি আপনার দাদার ব্যাপারে এত কিছু জানেন না। আপনার দাদা কিভাবে জামা-কাপড় পরতো, কি ধরনের জামা-কাপড় পরতো, কি কালারের জামা-কাপড় পরতো, হ্যাঁ, কিভাবে স্যান্ডেল পায়ে দিতেন, কিভাবে স্যান্ডেল খুলতেন, আপনি জানেন? জানেন না। আপনার বাবার সম্বন্ধে আপনি এত জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যত জানেন। ইভেন আপনি নিজের সম্বন্ধে এত জানেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে যত বেশি জানেন। কিন্তু হ্যাঁ, আমাদের জানার কমতি আছে। আমরা এটা বিভিন্ন জায়গা থেকে শুনছি, আল্লাহ আমাদেরকে শোনাইছেন। সেজন্য হয়তো ওটা আমাদের ভালোবাসাটা চলে আসছে এবং রাসূলকে আমরা বিশ্বাসও করি, ঈমান রাখি। কিন্তু আসলেই আপনি নিজেকে জিজ্ঞেস করেন আমরা কয়টা সীরা পড়ছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি সীরা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি চিনবেন, তত বেশি ভালোবাসতে পারবো, যেটা সাহাবারা করছেন। কেন রাসূলের প্রতি ওনাদের এত ভালোবাসা ছিল? এক তো হচ্ছে ঈমান আনছেন, আর দুই হচ্ছে ওনারা খুব গভীরভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে কাছে দেখছেন। এবং দেখেন ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন। এই যে আমার আপনার কাছে যে ঈমান পৌঁছাইছে, দাওয়াত পৌঁছাইছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কল্যাণে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শিখাইছেন কিভাবে উম্মতকে ভালোবাসতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসার জন্য সারারাত দাঁড়িয়ে, দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতেন এবং কেঁদে, কেঁদে আল্লাহর কাছে বলতেন, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? এই ভালোবাসাটা সাহাবাদের মধ্যে গেছে। সাহাবারা ফিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, পরে যেই উম্মত আসবে তাদের কাছে দাওয়াতটা পৌঁছাইতে হবে। কারণ একদিন সাহাবারাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, উনার মন খারাপ ছিল। রাসূল বলতেছিলেন, আমার ভাইদের জন্য আমার মন খারাপ হচ্ছে। সাহাবারা বললেন, আমরাই তো আপনার ভাই, আমরা তো আপনার সাথে আছি। রাসূল বলছেন, না তোমরা আমার সাহাবা, আমার সঙ্গী, কিন্তু আমার ভাই হচ্ছে আমার পরে আসবে, যারা আমাকে দেখবে না, কিন্তু আমাকে না দেখে আমাকে ভালোবাসবে, তাদের জন্য আমার মন খারাপ হচ্ছে, তাদেরকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সবাইকে ভালোবাসতেন। আমার আপনার জন্য উনার মন খারাপ হইতো। আমার আপনার জন্য উনি রাত্রে দাঁড়ায়, দাঁড়ায় কান্নাকাটি করতেন আল্লাহর কাছে যে কিভাবে আমাদের হেদায়েত পাইতে পারি। তাহলে এই শিক্ষাটা সাহাবারা পাইছেন এবং ওই শিক্ষার বদৌলতে সাহাবারা তার নিজের জীবন, জান, মাল সব কুরবানি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কি করছেন? ঈমানটা বিভিন্ন দেশে ছড়ায় নিয়ে গেছেন। উম্মতের কাছে যাতে পৌঁছাইতে পারে। এবং সেই ভালোবাসাটাও আবার সাহাবার পরের প্রজন্ম পাইছেন। তার পরের প্রজন্ম পাইছে। এবং আমরা দেখছি আমাদের আলেম ওলামারা আমাদেরকে কিভাবে ভালোবাসেন, কিভাবে দাওয়াত দেওয়ার জন্য দিনরাত কষ্ট করেন। তো আমাদের মধ্যে ওই ভালোবাসাটা যদি আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাহলে আমরাও পরবর্তী প্রজন্মকে আমাদের দাওয়াতটা পৌঁছানোর জন্য এরকম উন্মুখ থাকবো। সবসময় চিন্তা করব কিভাবে ইবাদত, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন আমাদের কাছে নিয়ে আসছেন, সেই দিনটা কিভাবে আমরা পৌঁছাইতে পারি। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তৌফিক দান করুক। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যত বেশি মেনে চলবো, তত বেশি ভালোবাসার দাবির পক্ষে আমাদের দলিল হবে। যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনযাত্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করি। আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি, বেশি দুরূদ পড়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, রহমত যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হয় এবং কোন দুরূদ ছাড়া আপনার কোন দোয়া কবুল হয় না।
এই জন্য আপনাকে বেশি বেশি দুরূদ পড়তে হবে। কোনো দোয়া করলে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেষণ করবেন। আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে। আপনি আল্লাহর কাছে যত দোয়া করেন সব প্রথম আসমানে ঝুলে থাকে। যখন আপনি দুরূদ পড়বেন আল্লাহ সেটা উপরের দিকে নিয়ে যায়। মানে আপনার দোয়াটা কবুল হবে, আল্লাহর কাছে পৌঁছাবে। সুতরাং আমরা বেশি বেশি দুরূদ পড়বো আমাদের নিজেদের শান্তির জন্য। আপনি দুরূদ পড়লে আপনার ১০ টা গুনাহ ক্ষমা হবে। ১০ টা নেকি হবে। মানে ১০ টা সওয়াব পাবেন আল্লাহর কাছে, পুরস্কার পাবেন। আল্লাহ আপনার সম্মান ১০ গুণ বৃদ্ধি করবে। মানে ১০ ধাপ বৃদ্ধি করবে। এরকম বিভিন্ন ফজিলত আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরা জানা, তার জীবন জানা, তিনি কিভাবে কি কাজ করতেন। তখন রাসূলের প্রতি ভালোবাসাটা আরো গভীর হবে আমাদের। এবং দেখেন ওই যে যেই কথাটা যে দাওয়া, ইসলামকে বাস্তব জীবনে নিজে প্রতিষ্ঠা করা এবং মানুষকে পৌঁছায় দেওয়া। যাতে তারাও এই কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। সো এই ভালোবাসার গুরুত্ব আপনাকে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ভালোবাসা পাইতে হইলে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এবং তার শিক্ষাদর্শই আসলে আমাদের সত্যিকার সফলতা। এই ইহজীবনে এবং আখিরাতে। ইহকাল এবং পরকালের জন্য আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে সবচেয়ে উত্তম, যেটা কোরআন আমাদেরকে বলছে। এবং দেখেন সর্বশেষ একেবারে শেষ মুহূর্তে আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়েই আমাদেরকে কিয়ামতের কঠিন ময়দান পার হইতে হবে। সেইটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। এবং তিনি তার সুপারিশ ছাড়া যেখানে আর কোনো শাফায়াত থাকবে না, সেই শাফায়াতটা পাওয়ার একটা উপায় হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কি পাবো? যে শাফায়াত পাবো। সো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার এবং তার ভালোবাসা আমাদের অন্তরে বেশি বেশি অর্জন করার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেক কাজগুলোকে কবুল করুক। আমাদের অন্তরে তার ভালোবাসা থাকুক এবং আমরা তার ভালোবাসার কল্যাণেই আমরা কি করব? তার দাওয়াটা পৌঁছাবো। এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আখিরাতের উপর বিশ্বাস নিয়ে আলাপ করব। আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করতেছি। সুবহানাকাল্লাহ বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।